শুরুতে যখন ফেসবুকে কাজ করা শুরু করেছিলাম তখন ভিডিওতে ভালোই ভিউ হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ফেসবুকে যখনই কোনো ভিডিও আপলোড দিই তেমন কোনো ভিউ হচ্ছে না। আমার ভিডিওগুলো কেন জানি ফেসবুক রিচ করছে না বা কোনো রকমেই রিকমেন্ডেশন করছে না। এর কারণ কি? আর তাই আজকে আমি শেয়ার করব কেন আপনার ফেসবুক আপনার ভিডিও রিকমেন্ডেশন বা রিচ করছে না। প্রথমত, আপনি কিছু ছোট ছোট ভুল করছেন। সেই ভুলের মধ্যে একটি হচ্ছে শেয়ার। আমরা সবাই জানি ফেসবুকে ভিডিও শেয়ার না করলে আমাদের ভিডিও ভাইরাল হয় না। তবে সেই শেয়ারটা যদি আপনি নিজেই করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ এঙ্গেজমেন্ট আপনি নিজেই ডাউন করে ফেলছেন। এখন কিভাবে শেয়ার করবেন? আজকের ভিডিওতে আমি সেই প্রসেসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই নতুন পুরাতন সবাই আমার ভিডিওটি দেখবেন, কারণ শেখার কিন্তু কোনোই শেষ নেই। আর এইদিকে আমি পিৎজা বানাচ্ছি, তো পিৎজাটা বানানো দেখতে দেখতে আপনারা এগুলো সম্পর্কেও ধারণা নিয়ে নেবেন। প্রথমত বলবো, ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডি বা মেইন আইডি যেটা দিয়ে আপনি আপনার পেজটি খুলেছেন, ওই আইডি দিয়ে কখনোই আপনি আপনার ভিডিও শেয়ার করবেন না। এছাড়া আপনার পেজ থেকে আপনি সর্বোচ্চ 3টা শেয়ার করতে পারবেন ভিডিও, এর বেশি নয়। এখন আপনার তো শেয়ার করতেই হবে, আর শেয়ার না করলে তো ভিডিওতে ভিউ আনতে পারবেন না। সো শেয়ার করার জন্য আপনাকে অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজতে হবে। অটো অ্যাপ্রুভাল গ্রুপে যেহেতু কোনো অ্যাডমিন অ্যাক্সেস থাকে না, সেহেতু আপনি যখনই কোনো ভিডিও পোস্ট করবেন সাথে সাথে এটা শেয়ার হয়ে যাবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ কোনটা? এটা বোঝার জন্য আপনাকে ফেসবুকের গ্রুপ অপশনে যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ সার্চ দিতে হবে। ওখানে আপনি যখন কোনো গ্রুপে ঢুকবেন এবং আপনার ভিডিও পোস্ট করলে যদি দেখেন যে সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা অটো পোস্ট গ্রুপ। এখন আপনি কি আপনার মেইন আইডি থেকে শেয়ার করবেন? না, কখনোই না। আপনার কিছু সাপোর্ট আইডি লাগবে। সেই সাপোর্ট আইডির প্রত্যেকটা থেকে আপনি সর্বোচ্চ 5টা ভিডিও শেয়ার করতে পারবেন, এর বেশি না। কারণ অতিরিক্ত শেয়ার কারণে কিন্তু আপনার ভিডিও রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই কমে যাবে। এখন আপনি যদি দিনের বেলায় 3টা বড় ভিডিও আপলোড দেন বা 3টা রিলস ভিডিও আপলোড দেন, তখন আপনি কিভাবে শেয়ার দেবেন? প্রথমত, আপনি দিনে কখনোই 3টা ভিডিও আপলোড দিবেন না। দিনে সর্বোচ্চ একটা লং ভিডিও আপলোড দিবেন এবং 3টা রিলস ভিডিও আপলোড দিবেন। যখনই আপনি কোনো বড় ভিডিও আপলোড দিবেন, সেই আপলোডের পর মিনিমাম 3 ঘন্টা অন্য পোস্টের সাথে গ্যাপ থাকতে হবে। এই 3 ঘন্টার ভিতরেই আপনি আপনার সাপোর্ট আইডি দিয়ে মিনিমাম 5টা করে ভিডিও শেয়ার করলে দিনে মোট 15টা ভিডিও শেয়ার করলেই এনাফ। আর কোনো ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই। আর এর থেকে যদি আপনি বেশিও ভিডিও শেয়ার করার চিন্তা করেন, তখন কিন্তু আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। ভিডিও পোস্ট করার সাথে সাথেই কখনো শেয়ার করতে যাবেন না। মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় দিন, তারপরে আপনি শেয়ার করুন। অতিরিক্ত শেয়ার কিন্তু কখনোই করবেন না, তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিও কখনোই রিকমেন্ডেশন করবে না। 3 ঘন্টা গ্যাপ দেওয়ার পরে আবার আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন, তখন কিন্তু সেম সাপোর্টিভ আইডিগুলো দিয়ে আপনি ভিডিওগুলো 5টা করে শেয়ার করতে পারবেন। এর জন্য একটা ভিডিও আপলোড করার পর মিনিমাম 3 ঘন্টা গ্যাপ দিবেন। গ্যাপ দিলে পরবর্তীতে আপনার শেয়ার করতে সুবিধা হবে। আপনি যদি পরপর আপলোড দেন আর পরপর শেয়ার করেন, তাহলে আপনার যে সাপোর্টিং আইডিগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে। 24 ঘন্টা অথবা 72 ঘন্টার জন্য ফেসবুক কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে আপনার আইডি। এজন্য শেয়ারের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আর শেয়ার করার ক্ষেত্রে এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন। এছাড়াও মাঝে মাঝে আইডি চেঞ্জ করে ভিডিও আপলোড করবেন। অ্যাডমিন আইডি চেঞ্জ করে যখন ভিডিও শেয়ার করবেন বা আপলোড করবেন, তখন দেখবেন আপনার ভিউও বেড়ে যাবে। একই সাথে যদি একই আইডি থেকে আপনি বারবার ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আইডি রিচ ডাউন হয়ে যায়, আর ডাউন হওয়ার কারণে ভিডিওতে কিন্তু তেমন কোনো ভিউ আসে না। এজন্য মাঝে মাঝে অ্যাডমিন আইডি চেঞ্জ করে অন্য আইডি দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন আপনার ভিডিওটা কোয়ালিটিফুল করতে, যার কারণে মানুষ যেন আপনার ভিডিওটা দেখতে আগ্রহী হয়। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।